মহাভারত এক মহাগ্রন্থ, যেখানে দেবতা, মানুষ, যুদ্ধ, প্রেম, প্রতিশোধ এবং ধর্মের সংঘাত একসাথে মিশে আছে। আমরা সবাই জানি কুরুক্ষেত্রের যুদ্ধ, অর্জুনের গীতা উপদেশ, ভীষ্মের প্রতিজ্ঞা বা দ্রৌপদীর অপমান। কিন্তু আজ আমরা শুনব মহাভারতের কিছু অজানা কাহিনী, যা অনেকেই জানেন না। প্রথম কাহিনী, অম্বার পুনর্জন্ম। অম্বা, যাকে ভীষ্ম রাজপুত্র শল্যের কাছে ফিরিয়ে দেন, তার অপমান থেকে জন্ম নেয় এক তীব্র প্রতিশোধের আগুন। সেই আগুনেই অম্বা আত্মহুতি দেন আর জন্ম নেন শিখণ্ডী হিসেবে। ভীষ্মের মৃত্যুর পিছনে এই অম্বার পুনর্জন্মই হয়ে ওঠে নিয়তির চক্রের এক অদ্ভুত প্রমাণ। দ্বিতীয় কাহিনী, অশ্বত্থামার অভিশাপ। যুদ্ধের শেষে ক্রোধে অন্ধ অশ্বত্থামা তার ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেন পাণ্ডব বংশ নিশ্চিহ্ন করার জন্য। কৃষ্ণের অভিশাপে সে অমর থাকে, কিন্তু ক্ষতবিক্ষত শরীর ও যন্ত্রণার ভারে চিরকাল পৃথিবীতে ঘুরে বেড়ায়। আজও নাকি মধ্যরাতে কেউ কেউ তার আর্তনাদ শুনতে পান। তৃতীয় কাহিনী, দুর্যোধনের কপট সৌন্দর্য। যুধিষ্ঠিরের বিরুদ্ধে ষড়যন্ত্রের আগে দুর্যোধন একবার কৃষ্ণের কাছে গিয়েছিল, শান্তির জন্য নয়, বরং তার শক্তি মাপতে। কিন্তু কৃষ্ণ তার অহংকার দেখে শুধু হেসে বলেছিলেন, দুর্যোধন, তোমার অহংকারই তোমার বিনাশের পথ দেখাবে। আর ঠিক তাই ঘটেছিল। চতুর্থ কাহিনী, বিদুরের জন্মের রহস্য। বিদুর ছিলেন ধৃতরাষ্ট্র ও পাণ্ডুর সৎ ভাই, কিন্তু তিনি ছিলেন এক দাসীর গর্ভজাত। অথচ তার মধ্যে ছিল অসাধারণ জ্ঞান ও ন্যায়বোধ। কৃষ্ণ তাকে বলেছিলেন, বিদুর, তুমি ধর্মের মূর্তি, তোমার উপদেশই কুরুক্ষেত্রের আগুনকে শান্ত করতে পারত। পঞ্চম কাহিনী, ভীমের গদাযুদ্ধের গোপন শিক্ষা। ভীম তার গদাযুদ্ধ শিখেছিলেন হানুমান নিজে থেকেই। একদিন বনবাসের সময় ভীম হানুমানের লেজ তুলতে গিয়ে অপমানিত হন। তখন হানুমান তাকে শেখান, শক্তি কখনো অহংকারে নয়, ধৈর্যে প্রকাশ পায়। ষষ্ঠ কাহিনী, গান্ধারীর অভিশাপ। যুদ্ধ শেষে গান্ধারী শোকে পাগল হয়ে কৃষ্ণকে অভিশাপ দেন, যেমন আমার বংশ ধ্বংস হয়েছে, তেমনি তোমার যাদু বংশ ধ্বংস হবে। আর ঠিক তেমনই হয়েছিল, যাদু বংশ নিজেদের মধ্যেই বিনাশ পেয়েছিল। সপ্তম কাহিনী, দ্রৌপদীর পঞ্চজন্মের রহস্য। দ্রৌপদী আসলে এক জন্মে দেবী ছিলেন। ভগবান শিবের কাছে 5 জন স্বামী চেয়েছিলেন। শিব বলেছিলেন, তোমার এই বর এক জন্মে নয়, বহু জন্মে পূর্ণ হবে। এই কারণেই তিনি পাণ্ডবদের সকলের পত্নী হয়েছিলেন। অষ্টম কাহিনী, শকুনি কেন পাষণ্ড হলেন। শকুনি ছিলেন গান্ধার রাজ্যের রাজপুত্র। কৌরবদের সঙ্গে আত্মীয়তা গড়ার পর তার পরিবার ধৃতরাষ্ট্রের আদেশে বন্দী হয়েছিল। ক্ষুধায় তার ভাইদের মৃত্যু দেখে শকুনি প্রতিজ্ঞা করেছিলেন, আমি কুরু বংশ ধ্বংস করব। তার পাশার কৌশলই সেই প্রতিশোধের অস্ত্র হয়ে উঠেছিল। নবম কাহিনী, অর্জুনের তপস্যা ও শিব দর্শন। অর্জুন যখন পিণ্ডার গুহায় তপস্যা করছিলেন, তখন ভগবান শিব শিকারীর রূপে এসে তাকে পরীক্ষা নেন। অর্জুন যখন বীরত্বের প্রমাণ দেন, তখন শিব তাকে পাশুপত অস্ত্র দান করেন। এই অস্ত্রই ছিল তার অন্যতম শক্তির উৎস। দশম কাহিনী, ভগবদ্গীতা প্রকাশ। অর্জুনের দুর্বলতার মুহূর্তে কৃষ্ণের মুখে জন্ম নেয় সেই অমর বাণী, কর্মণ্যে অধিকারস্তে। এই উপদেশ শুধু অর্জুনকে নয়, সমগ্র মানব জাতিকে পথ দেখিয়েছিল। মহাভারতের প্রতিটি কাহিনী যেন এক এক জীবন পাঠ। যুদ্ধের মাঝেও সেখানে আছে ভালোবাসা, ন্যায়, ক্ষমা আর ধর্মের আলোকরেখা। অজানা এই কাহিনীগুলো আজও আমাদের শেখায়, জীবনে সত্য ও ধর্মের পথই শেষ পর্যন্ত বিজয় আনে।